আরে না না, আমি কিন্তু খালি পোজ দিয়ে দাঁড়ানোর জন্য স্ট্যান্ডটা নিয়ে আসিনি। বাবার বাড়ি এসছি বন্ধু, কাজ করতে হচ্ছে। জোকস অ্যাপার্ট, কাজ করতে হচ্ছে কারণ আজকে পঞ্চমী, মাকে নিয়ে যাবো ঠাকুর দেখতে, তাই একটু কাজ এগিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা তো বলাই হয়নি, ব্লগ বানাচ্ছি আর ইন্ট্রো দিইনি। আর এই কাকু যখন না বইয়ের পাতা ছিঁড়ছে, আমার মনে হচ্ছে বুকে এসে ধুরুম ধুরুম করে লাগছে। কারণ আমার বাবা কখনো এইসব পুরনো বই খাতা বিক্রি করতে দেয় না, কিন্তু আমি বাধ্য হয়ে করে দিচ্ছি। এত পরিমাণে ইঁদুর হয়েছে আর কেটে কুচি কুচি করছে, তার জন্য আজকে ওই কাকুকে ডেকে বিক্রি করে দিলাম। তারপরে একটুখানি চুল শুকিয়ে নিচ্ছি। আর আমি স্ট্রিক্সের এই কম্বোটা পেয়েছি, মানে ট্রায়াল প্যাক আর কি, সেটা ইউজ করলাম। আর কালকে এসেই তো বাবার আলমারিটা কবজা করেছি, ওখানে পুজোর জামা কাপড়গুলো গেদে গুদে গুজে দিয়েছি। আর আজকে পরেছি আমি এই জামাটা, এই যে আমার ফুল লুক কমপ্লিট। আর অ্যাজ অলওয়েজ আমি প্রায় 1 ঘন্টা লেট, আমাদের 12টায় বেরোনোর কথা, 1টায় বেরিয়েছি। সামনে তো আরও আসছে, যা দেখে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। দেখতে পাচ্ছ কীরকম ভিড় ঠেলে এসে পৌঁছালাম। আর কল্যাণীর ভিড় এখন তো একদম অন দ্য টপ। যবে থেকে এই আইটিআই নিয়ে মাতামাতি শুরু হয়েছে, তবে থেকে কল্যাণী আর ফাঁকা পাওয়ার জো নেই। পঞ্চমীতে এরকম ভিড়, ভাই এখনও পুজোর আসতো 5টা দিন বাকি। আর শোনো, কল্যাণী আমাদেরকে আজকে লুটেছে। ওই 3 কাপ আখের রস 25 টাকা করে নিয়েছে, 75 টাকা নিয়েছে ভাই। ওই 3 কাপ আখের রস, না আছে স্বাদ না আছে গন্ধ। তারপরে আমাদেরকে নামিয়ে দিয়েছে গন্তব্যস্থলে, আমরা হেঁটে হেঁটে আইটিআইয়ের দিকে যাচ্ছি। আর লাস্ট ইয়ারেও আমার আইটিআই লাইন দিতে হয়নি, এই ইয়ারেও আমার আইটিআই লাইন দিতে হয়নি। আমি কিন্তু ভালোই ঢুকে ঢুকে গেছি, কিন্তু ভেতরে ভিড় ছিল, দাঁড়াতে দেয় না 1 মিনিট। আর ভলেন্টিয়ারগুলোর ব্যবহার, ওই ব্যাপারে আমার কিছু বলার নেই। যারা আইটিআই গেছে প্রত্যেকে জানে, একদম জঘন্য। আমি তো রীতিমতো একটা ভলেন্টিয়ারের সাথে ঝগড়া করে এসেছি। ঝগড়া বলতে কি, সে আমাকে আঙুল দেখিয়ে বলছে, এই দিদি শুনতে পাচ্ছ না, এখানে ফটো তোলা যাবে না। আমি বলছি, আমি কি সারাদিন দাঁড়িয়ে ফটো তুলবো? একটা তো মাত্র ছবি তুলবো। এরকম করেই বলেছি আর কি, আমিও একটু গরম নিয়েই বলেছি বেশ। ও তারপরে আমাকে ছবিটা তুলতে দিয়েছিল। ওই যে ফাঁকা জায়গাটা দেখলে, মানে তোতলে যাচ্ছি কেন, ওই যে ফাঁকা জায়গাটা দেখলে ওখানে আমি ছবি তুলেছি। নাও তোমাদেরকে সবাইকে এবার একটু প্রতিমা দর্শন করাই। যে কজন যেতে পারোনি তারা আমার এখান থেকে দেখে নাও ভিডিওর থেকে। আর এতক্ষণ লাইন দিয়ে এত ভিড়ে ঠেলাঠালি করে ভেতরে থাকলাম কতক্ষণ, 2 মিনিট হার্ডলি, তাও লোকের ভিড় ছিল বলে আস্তে আস্তে হেঁটে। আর ফুচকা খেতে গিয়ে দাম শুনি 20 টাকায় 5টা। ভাই এটা যদি রিয়েলিটিতে চলে আসে 20 টাকায় 5টা ফুচকা, তাহলে তো মেয়েদের অবস্থা খারাপ। আর যেখানেই যাই এই কানের পুতুলের দোকান দেখলেই হয়ে গেল, কিছু না কিছু কিনতে হবে। শেষ অবধি পরবো সেই সোনার জিনিসপত্রই না, আজকে আবার একটা পুঁতির মালা আর ওই একখানা কানের পরে এসেছি, মানে কিছু তো ভেঙেছি নতুন জিনিস, তো সেই সোনার বালা সোনার চুড়ি এইসবই পরে দিন কাটে। তারপরে আমরা চলে এসেছি ঢাকেশ্বরীতে। আমার মার ইচ্ছা ছিল একটু বাইরে বাইরে ঘুরে ঘুরে খাবে, কিন্তু শুভ্রকে তো জানোই, ও যেখানেই যাবে রেস্টুরেন্টে ঢুকবে। ওই বাইরে ফুচকা খেলাম আর ওই একটা কি বেশ খেলাম, রাজস্থানি কুলফি, তারপরে চলে এসেছি এখানে। আর এই যে আমাদের স্টার্টারে আছে আজকে রেশমি কাবাব। স্টার্টার দিয়ে সে লোক তো উধাও, খাবার আর দিতে আসে না। অনেকক্ষণ পরে মেন কোর্সটা দিল, কিন্তু মেন কোর্স খেতে গিয়ে বুঝলাম আমি এত জল খেয়েছি, আমার পক্ষে আর খাবার খাওয়া সম্ভব না। অল্প একটুখানি খেয়ে আর বাটিতে যেটুকুনি কাছে সেটুকুনিকে আবার পার্সেল করিয়েছি যে বাড়ি গিয়ে খাবো। আমার মাও তাই, দেখতেই আমরা সব মোটা মোটা গুদা গুদা, খেতে আমরা পারি না। তারপরে বিল মিটিয়ে বেরিয়েছি, এই দেখো চকচক করছি চকচক, হাইলাইটার না বন্ধুরা, ঘাম। আর এই লাইনটা দেখছো, বলো তো কোথাকার? একদম ঠিক রথতলার। আইটিআই ভাই ভিড় নেই, আমি যা বুঝলাম আইটিআই ভিড় নেই, ভিড় তো এখানে। হেঁটেই যাচ্ছি, হাই রোডের থেকে হাঁটা শুরু করেছি, দেখো লাইন শেষ নেই। আমি অনেক মনকে বোঝালাম যে সামনের দিকে যে উল্টো দিকের লাইনটা আছে সেটা ফাঁকা হলে আমি লাইনে দাঁড়িয়ে যাব, কিন্তু না, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার খালি লাইন, আর ওরকম রোদ, আমার পক্ষে সম্ভব না। আর সেদিকে শুভ্রর আবার ফার্মেসি খোলার তাড়া। আমি ডিসিশন নিলাম আমার ঠাকুর দেখার আর দরকার নেই। আমরা পঞ্চমীতে বেরিয়ে একটা ঠাকুর দেখে পুরোপুরি এনার্জি লস করে বাড়ি ফিরে এসেছি। মানুষ শুনলে হাসবে, মানুষ ঠাকুর দেখতে যায় ঘন্টার পর ঘন্টা। যাকে আমি তো এখানে বাড়িতে এসে ফিরেও টোটোতে প্রায় 5 মিনিট বসে আর আমি এই এয়ার কাপসটা কিনেছি। আমার আজকের দিনটা তো মোটামুটি কেটেই গেল, এখন এইসব জিনিসগুলো গোছাতে হবে। আমি তবে আসি, আশা করছি রোজ নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, পুজোর কটা দিন, তার বেশি না। চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।